কদিন আগেই নির্বাচন কমিশনের সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানিতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর বিএনপির এই নেত্রীকে নিয়ে এনসিপির আরেক নেতা হাসাদ আব্দুল্লাহ মন্তব্য করেন, ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক। এই মন্তব্যের জবাব দিতে গিয়ে হাসাদ আব্দুল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বসেন রুমিন ফারহানা। এরপরেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। রুমিন ফারহানাকে হাসাদ আব্দুল্লাহ বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক মন্তব্য করলেও বিষয়টি ছাপিয়ে হাসনাতকে নিয়ে রুমিনের মন্তব্য ঘুরে ফিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এরপরই বিএনপির এই নেত্রী সাইবার বুলিং এর মুখে পড়েন। এমত অবস্থায় রুমিনের পাশে দাঁড়ান হাসনাত আব্দুল্লাহ, বলেন রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে ওনাকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন নারীকে নিয়ে বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, এইসব থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের রাজনীতিবিদ রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করলে সেই সুযোগ আওয়ামী লীগ নেবে উল্লেখ করে হাসাদ আব্দুল্লাহ বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, ভিন্ন মত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। আমাদের ঐক্যটাকে অবশ্যই ধরে রাখতে হবে। বিভেদ তৈরি হলে সেগুলোকে আওয়ামী লীগ কাজে লাগাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে ফাটল ধরেছে সেটি থেকে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কিন্তু লাভবান হচ্ছে না। রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা, নারীকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, শুধুমাত্র মতপার্থক্যের কারণে এই সিলেক্টিভ ভাবে কাউকে আক্রমণ করা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নেট দুনিয়ায় এই দুই রাজনীতিবিদকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই নিজের অবস্থান বদলালেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার দেশের একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিনের পর দিন একটা মানুষ যদি ট্রলের শিকার হয় তাহলে একটা সময় মনে হবে জবাব দেয়। হয়তো আমার আরো ধৈর্যশীল হওয়া উচিত ছিল, কিন্তু দিন শেষে আমি একজন মানুষ। তাই আমি চাইবো আমার কথায় বা কোনো শব্দ চয়নে যদি কেউ ব্যথা পেয়ে থাকে আমি দুঃখিত। যদিও হাসাদ আব্দুল্লাহর নাম উল্লেখ করেননি রুমিন ফারহানা, তবুও তার এই কথায় নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন। কেউ কেউ বলছেন এটাই রাজনীতির সৌন্দর্য। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।